नमस्कार बंधुरा आज आमी आपनादेर एकटा सुइट रेसिपि करे देखाबो जार नाम ब्रेड मालाई टोस्ट। एटा जेमन रसालो तेमोनी सुस्वादु हय। चलुन देखे निन आमी किभाबे एई ब्रेड मालाई टोस्टटा बानाई। आमी एखाने पिस काटा पाउरुटी निये नियेछि। आमी चारधार ब्राउन अंशगुलो आमी भालो करे केटे बाद दिए देब। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই প্রশংসা করতে বাধ্য হবে। ব্রাউন অংশগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা ত্রিভুজ শেপ দিয়ে দেব। তাই আমি কোনাকুনি এইভাবে সবগুলো পাউরুটি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে আমি পাউরুটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে পাউরুটি দিলাম কড়াইতে, তারপরে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। এটা যতক্ষণ না ব্রাউন শেপ আসছে আমি ততক্ষণ ভাজবো, এপিট ওপিট উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। আমার ব্রাউন কালার চলে এসছে, আমি এবার তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ঝরিয়ে নেব, নিয়ে আমি তুলে নিচ্ছি। আবারও পরবর্তী পাউরুটিগুলো আমি একইভাবে আমি ভেজে নেব। আবার উল্টে দিচ্ছি আমি। এক পিঠ একটু লাল হলে অপর পিঠ আমি উল্টে দিয়ে ভালো করে ভাজবো। যতক্ষণ না ব্রাউন শেপ আসছে আমি ভালো করে ভাজতে থাকবো। আমার ব্রাউন শেপ প্রায় চলে এসছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ভালো করে এরকম তেল ঝারিয়ে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিনির রস তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এই চিনির রসটা ফুটে একটু গাঢ় হয়ে আসবে, আমি তখন ফ্লেমটা বন্ধ করে দেব। চিনির রসটা খুব গাঢ় করার দরকার নেই, অল্প একটু গাঢ় হলেই হবে। এর মধ্যে এবার ভেজে রাখা পাউরুটিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ একটু রসটা ঢুকে গেলে অপর পিঠ আমি উল্টে পাল্টে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 500 দুধ। এটা ততক্ষণ ফুটতে থাক। আমি ওইদিকে পাউরুটিগুলো 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পর আমি এই রস থেকে আমি তুলে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, পাউরুটিগুলো ভ্যাদ ভ্যাতে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটু রস ঢুকে গেলেই তুলে নিতে হবে। এবার আমি দুধটা ভালো করে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 টাকার যে প্যাকেট দুধ, পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে আমি নাড়তে থাকবো, কড়ার তলায় না দুধটা লেগে যায় তার জন্য। দুধটা যতক্ষণ না ক্ষীর হচ্ছে ততক্ষণ আমি জাল করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 2 টেবিল স্পুন চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। দিয়ে চিনিটা এখন গলতে থাক। যতক্ষণ না আমার ক্ষীরটা ভালোভাবে হচ্ছে আমি ততক্ষণ নাড়বো। আমি ঘন করে নেব ক্ষীরটা, নিচে না লেগে ধরে, তার জন্য আমি ভালো করে বারে বারে নাড়বো। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমার এরম ঘনত্ব থাকবে ক্ষীরটা। আমি এবার তুলে নেব, একটা পাত্রে তুলে নিচ্ছি।
দেখুন আমার ক্ষীরগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাউরুটি নিয়ে তার মধ্যে এই ক্ষীরের পুরটা দেব। এরকমভাবে আমি একটা চামচের সাহায্যে চারিদিকে লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে দিতে হবে। এর উপর আর একটা পাউরুটি আমি এইভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আবার আর একটা করে আমি দেখাচ্ছি। এভাবে পুরটা একইভাবে আমি দিয়ে দেব। দিয়ে এর উপর আর একটা দিয়ে দেব আমি। একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সবগুলো করা হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।